তুফানের পরপর আসলে আগন্তুকেরই অবস্থান আমি যতদূর শুনতে পাচ্ছি, এখানে আমাদেরকে দেখতে ভালো লাগে না, বাট ওয়েব ফিল্ম করতে গিয়ে আমরা সিনেমা বানিয়ে আমার গল্পের আসলে অনেক বাজেটটা প্রয়োজন হয় না, এটা কারণ পরিচালকের আসলে অনেক চিন্তা থাকে যে আমি যে গল্পটা বলতে চাই সেই গল্পটা আসলে পর্দায় বা মানুষ কিভাবে এটাকে বিশ্বাস করবে, সেই বিশ্বাসের জায়গায় আমি খুব চেষ্টা করেছি এবং চেষ্টার জায়গায় কখনো ত্রুটি রাখিনি। আশা করি একটা ভালো কিছু হবে এবং দর্শক অলরেডি প্রথম দিন দেখে ফেলেছে। সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে কিছু কিছু জায়গায় যে না, আমি আমার যে চেষ্টাটা করেছি সেই চেষ্টার জায়গায় সফল হয়েছি। প্রথমত যদি সত্যি কথা বলতে চাই, হ্যাঁ আমার পাশে আমার ডিরেক্টর আছে, যদি সত্যি কথা বলতে চাই এই কাজটা আমি শুরু করেছিলাম ওয়েব ফিল্ম হিসেবে। সো ওয়েব ফিল্ম হিসেবেই করছিলাম, বাট হঠাৎ করে মনে হলো, আমাদের টিমের মনে হলো এটা সিনেমা। অনেক সিনেমা আসলে হয়ে যায় ওয়েব ফিল্মের মতন, বাট ওয়েব ফিল্ম করতে গিয়ে আমরা সিনেমা বানিয়ে দিই। সো সিনেমাটা হচ্ছে লার্জার দেন লাইফ, হচ্ছে একটা বিগ ক্যানভাস। সো যেহেতু ওয়েব ফিল্মটা সিনেমার মতন হয়ে গেছে, সো এখানে আসলে নিশ্চয়ই কোনো কিছু আছে দেখেই সিনেমার মতন হয়ে গেছে। সো ভালো লেগেছে, গল্পটা অসাধারণ এবং যারা কাস্টিংয়ে ছিল, শ্যামল ভাইয়া, মিলি বাসার ম্যাম, আরও অনেকেই ছিল। সো সব মিলিয়ে একটা আমার কাছে মনে হয় একটা ফুল যেই সাইকো থ্রিলার মুভি বলা হয়, সে পুরো একদম সাইকো থ্রিলার মুভি একটা বলা চলে আগন্তুক। তো আগন্তুক আসলে দেখলেই বোঝা যাবে যে কেমন আমরা বানাতে চেয়েছি কিংবা আদৌ কি বানাতে পেরেছি কিনা, কিংবা এখনকার বাংলাদেশি প্রেক্ষাপটে যায় কিনা, এটা আসলে দেখলেই বোঝা যাবে। বাট আমি এখন পর্যন্ত, টু বি ভেরি অনেস্ট, এখন পর্যন্ত যেহেতু রাফি ভাই আমার পাশে ছিল তার কথাই বলতে তো কোনো অসুবিধা নেই। তুফানের পরপর আসলে আগন্তুকেরই অবস্থান আমি যতদূর শুনতে পাচ্ছি। এই যে ভাইয়া একটা কথা আমি বলি, কম্পিটিশন ওয়ার্ডটা আনবেন না। কম্পিটিশন ওয়ার্ডটা আনলে আমার কাছে কেন জানি নেগেটিভ ওয়ার্ড দাঁড়ায়। সো নেগেটিভ কোনো কিছুই আমার কাছে আনবেন না। না আমার কাছে কেন জানি মনে হয় নেগেটিভ। কম্পিটিশন আছে ঠিক আছে, ওর থেকে আমার আগে যেতে হবে, ওর থেকে আমার ভাই, এরকম চিন্তাভাবনা আমরা মাথায় না আনি। সুস্থ স্বাভাবিক প্রতিযোগিতা আমরা আসলে করার চেষ্টা করি। সো তুফান ভালো যাচ্ছে, খুব ভালো, কারণ আমাদের বাংলা সিনেমা যদি এখন ভালো যায় এটা আমাদের জন্য, সবার জন্য খুব ভালো। তুফান ভালো যাচ্ছে, এরপরে আগন্তুক ভালো যাবে, এরপরে আরও যারা যেই সিনেমা আসবে, পরবর্তী যেই সিনেমা আসবে সেই সিনেমাগুলো ভালো যাবে। সো এইটাতে আসলে কি হয়, আমাদের বাংলা সিনেমার যে প্রযোজক তারা আসলে উৎসাহিত হয়, আচ্ছা বাংলা সিনেমা ভালো যাচ্ছে, তার মানে বাংলা সিনেমায় ইনভেস্ট করা যায়, বাংলা সিনেমা এই পর্যায়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে এখন এই কোটি টাকা ইনভেস্ট করি, ওই কোটি টাকা ইনভেস্ট করি। সো এইটা আসলে আমাদের জন্য পজিটিভ। সো এই জায়গা থেকে আসলে আমাদের কাছে মনে হয় বাংলা ছবি এখন ভালো যাওয়া উচিত। পূজা যে কথাটা বলেছিল ওই কথাটাই আসে, আমরা যখন শুটিং শুরু করেছি, এটা শুরু করার আসলে আমাদের পঞ্চম না সপ্তম দিন আমাদের মনে হয়েছে যেটা আসলে আমরা যে প্রেক্ষাপট নিয়ে শুরু করছি এই প্রেক্ষাপটটা একটু চেঞ্জ করি, আমরা একটু বড় প্রেক্ষাপটের জন্য আমরা চিন্তা করি কিনা। তখন আমাদের পুরো টেকনিক্যাল বিষয়গুলো আমরা চেঞ্জ করেছি এবং সিনেমাটিক অ্যাঙ্গেল থেকে পুরো জিনিসটাকে আমরা শ্যুট করে নিয়ে আসছি। সিনেমা তৈরি করা হয়েছে কিন্তু প্রচারণা বা প্রচার কিছুটা কম চলে গিয়ে রাখি, যেখানে তুফান জায়গায় প্রচার করেছে বা ভৈরবকে টুকটাক করেছে বা ডার্ক ওয়ার্ল্ডের কথা যদি বলি, বা সেখানে আগন্তুকের একেবারে প্রচারণা কম দেখেছি, সেই কারণে কি দর্শক খুঁজতে কম পাচ্ছে বলে মনে করছি? প্রচারণা জায়গায় কারণ হচ্ছে সেন্সর না করলে তো আসলে আমি আমার সিনেমাটা হলে যাচ্ছে কিনা আমি তাহলে শিওর নই। আমাদের আসলে খুব অল্প সময়ের মধ্যে আমাদের সেন্সরটা হয়েছে। সেন্সর হওয়ার পরে যতটুকু আমরা পেরেছি প্রচার করতে প্রচারের জন্য এবং যতটুকু এগিয়েছি দর্শকদের কান পর্যন্ত আমাদের আগন্তুকের শব্দটা পৌঁছেছে। এখন তারা এসে আমাদের ছবিটা দেখবে। হ্যাঁ, চ্যালেঞ্জ কেমন, কম্পিটিশন হচ্ছে কেমন, আশাবাদী, এগুলো ওনারা, আমরা পারফরমেন্স করেছি, আপনাদের কাছে কেমন লাগে? আমরা তো আশাবাদী, আমরা পারফরমেন্স করলে ওটা আমাদের কাছে বাচ্চার মতো। সো ওই বাচ্চাটা বের হচ্ছে, আপনারা দেখতে পাবেন, তো এটা তো খুবই কেমন লাগে একটা মায়ের, বা ঠিক সেরকমই লাগছে। না দেখুন, আমরা আসলে যেই কাজই শুরু করি আমরা কিন্তু একটা আশা নিয়ে শুরু করি যে না এই কাজটা খুব ভালো হবে, কারণ আমরা প্রত্যেকটা আর্টিস্ট খুব ভালো কাজ করতে চাই, ভালো সিনেমা তৈরি করতে চাই, ভালো যেই জায়গা থেকে যে কাজগুলো করছি, সিনেমা, নাটক কিংবা ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম, প্রত্যেকটা আর্টিস্ট যখন কোনো কাজ করে খুব আশা নিয়েই কাজ করে। সো আসলে প্রত্যেকটা সিনেমা নিয়ে আমরা খুবই আশাবাদী থাকি। কাটছাট টেকনিকও যেহেতু চিত্রনাট্যটা আমার করা, গল্পটা আমার নিজের, তো ওই জায়গা থেকে যখন এই চিন্তাটা আসলো, মোমেন্টগুলো আমি আমার মতন করে সুন্দরভাবে সেটাকে
ডিজাইনটা চেঞ্জ করে ফেলেছি আমি। তারপরে হচ্ছে আরেকটা কথা হচ্ছে বাজেটের যে কথাটা বললেন, আমার গল্পের আসলে অনেক বাজেটটা প্রয়োজন হয়নি। এটা একটা গল্পের ছবি, গল্পটাকে প্রকাশ করার জন্য যে লোকেশনের সাপোর্ট ছিল সেটা আমরা ন্যাচারালি পেয়ে গেছি। যে ওইটা যদি না পেতাম হয়তো এটা আমাদের সেটে যেতে হতো, তাহলে অনেক বেশি বাজেটের দরকার হতো। ওটা যেহেতু আমরা ন্যাচারালি পেয়ে গেছি, অনেকটা বাজেট আমরা সেখান থেকে মানে সেভ করতে পেরেছি এবং ঠিকঠাকভাবে ছবিটা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি। না, আমাদেরকে দেখতে ভালো লাগে না, আমাদেরকে দেখতে ভালো লাগে না। আমাদের এই সিনেমায় ও যে ক্যারেক্টারটা করেছে ওটা না শ্রাবণী। তো যখন এই স্ক্রিপ্টটা করি তো তখনই সর্বপ্রথম ওকে আমি ফোন করেছি, যে তখন ফোন ধরেনি এবং তারপরে রাতের বেলা ফোন ব্যাক করেছে। কারণ হয় না কিছু গল্প তৈরি হয়, কিছু চরিত্র তৈরি হয় আসলে তার জন্য। আমার কাছে মনে হয়েছে শ্রাবণী ক্যারেক্টার পূজার জন্য।